যদি আপনার হৃদয় ভেঙে যায় তবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, কারণ ঈশ্বর ডাক্তারের মতো আপনার হৃদয়ের যত্ন নেন না। আসলে তিনি বাবার মতো করে আপনার চোখের জল মুছে দেন। নিজেকে এতটা শক্তিশালী করুন যাতে কেউ আপনাকে আঘাত করতে না পারে। আমরা যখন ব্যথা অনুভব করি তখনই আমরা কিছু শিখি। মানুষের কাছ থেকে যদি প্রত্যাশা রাখতে চান তবে মানুষের মতো প্রত্যাশা রাখুন, ফেরেশতার মতো নয়। আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাবেন না যদি পথের প্রতিটি ঘেউ ঘেউ করা কুকুরকে পাথরে নিক্ষেপ করতে থাকেন। যে তোমার, সে কখনো দূরে যাবে না। যে চলে গেছে সে কখনো তোমার ছিল না। পরিস্থিতি যাই হোক না কেন, অভিযোগ করার চেয়ে সংশোধন করা সর্বদা ভালো। আমাকে জিততেই হবে, কারণ সবাই চায় আমি হারি। আশা হলো অর্ধেক জীবন, আর হতাশা হলো অর্ধেক মৃত্যু। আমরা দুই হাতে 50 জনকে মারতে পারি না, কিন্তু দুটি হাত জোড় করে কোটি মানুষের মন জয় করতে পারি। এমনকি সবচেয়ে শক্তিশালী লোহাও ভেঙে যায়। তেমনি অনেক মিথ্যেবাদী একত্র হলে সত্য ভেঙে যায়। যারা আমাদের সঙ্গে নেয়নি তাদের থেকে আরও এগিয়ে যেতে হবে। আমরা একটু কম বাঁচব, তবে কারো উপর নির্ভর করে নয়। আগে আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি পৃথিবী পরিবর্তন করতে বের হয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে পরিবর্তন করতে চলেছি। যে তোমার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাটাই সব থেকে ভালো। জীবন নিয়ে এতটুকুই শিখতে পেরেছি, সম্পর্কগুলো ছিল খুব শক্তিশালী কিন্তু খুব দুর্বল। যদি আপনাকে বাধা দেওয়ার জন্য কেউ থাকে তবে তার উপকার করুন, কারণ যেসব বাগানে মালি নেই সেসব বাগান অচিরেই নষ্ট হয়ে যায়। কিছু মানুষ খেতে এতই শৌখিন যে অন্যের সুখও খেয়ে ফেলে। কোনো মানুষ যদি উত্থান পতনের পরেও আপনাকে ছেড়ে না যায় তবে সেই ব্যক্তিকে সর্বদা সম্মান করুন। কাঁটার ওপর দিয়ে হেঁটে যাওয়া মানুষ খুব দ্রুত তাদের গন্তব্যে পৌঁছায়। কারণ কি জানেন, কাঁটা তার পায়ের গতি বাড়িয়ে দেয়। একজন অর্ধহৃদয় ব্যক্তির সমস্যা কি জানেন, তার নিজের ভুলগুলি কখনো দেখে না এবং অন্য লোকের ভালো কথাও শোনে না। মানুষ সব ভুলে যায়, কিন্তু যেসব মানুষ তাকে কষ্ট দেয় তাদের কখনো ভুলতে পারে না। নেতিবাচকতা এমন একটি ভয়ঙ্কর রোগ যে এটি একজন জীবিত মানুষকেও মৃতে পরিণত করে। সেই সম্পর্কগুলো খুব দুর্বল, যেগুলো অন্য কারোর কথায় ভেঙে যায়। সুখী হওয়ার একটাই নীতি, কারোর কাছ থেকে আশা করো না এবং কাউকে উপেক্ষা করো না। এই ভেবে সবসময় খুশি থাকুন, যা ছিল ভালোই ছিল, যা বাকি আছে তা ভালো হবে এবং ভবিষ্যতে যা পাওয়া যাবে তা হবে সর্বোত্তম। কিছু আশা ও বিশ্বাস করা কখনোই ভুল হয় না। এটা শুধু আমাদের উপর নির্ভর করে যে আমরা কি আশা করেছিলাম এবং আমরা কি বিশ্বাস করেছি। দুঃখ সবসময় পিছনে ফিরে তাকায়, দুশ্চিন্তা এখানে ওখানে দেখায়, কিন্তু বিশ্বাস সবসময় সামনের দিকে তাকায়। এখন আমি সেই সব মানুষগুলোকে ভয় পাই যারা বলে আমাকে বিশ্বাস করুন, আমি সবসময় আপনার সাথে আছি। কারো পরামর্শে পথ অবশ্যই পাওয়া যায়, কিন্তু নিজের পরিশ্রমের মাধ্যমেই গন্তব্যে পৌঁছানো যায়। আপনার অতীত আপনার মনে
এবং আপনার ভবিষ্যৎ আপনার হাতে। ফুটন্ত পানিতে যেমন ছায়া দেখা যায় না, তেমনি অস্থির মনে কোনো সমস্যার সমাধান করা যায় না। তাই শান্ত হন এবং দেখুন আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান পাবেন। মানুষ যখন বড় হয় তখন সে সেই সব মানুষকে ছোট মনে করতে শুরু করে যারা একসঙ্গে তাকে নিয়ে গেছে অনেক উচ্চতায়। মিথ্যা একটি পেনকিলিয়ার ওষুধের মতো, যা আপনাকে অল্প সময়ের জন্য স্বস্তি দেবে, কিন্তু এর সাইড ইফেক্ট আপনাকে সারা জীবন বহন করতে হবে। যাত্রা ছোট হতে পারে, তবে তা স্মরণীয় হওয়া উচিত, এবং রং কালো হতে পারে, তবে তা বিশ্বস্ত হওয়া উচিত। কখনো কখনো প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে, যাতে আমরা সেই লোকেদের মুখোশ দেখতে পারি যাদের আমরা অন্ধভাবে বিশ্বাস করি। সম্পর্ক রক্তের হয় না, বিশ্বাসের হয়। ভরসা থাকলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, আর ভরসা না থাকলে নিজেদের আপন মানুষেরাও অপরিচিত হয়ে যায়। খারাপ সময়ে কেউ যদি তোমার কাছে এসে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তখন ওই কথাগুলো ওষুধের পরিণত হয়ে যায়। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই আপনি সুখী হবেন। আপনার বিরুদ্ধে যা বলা হয়েছে তা চুপচাপ শুনুন। বিশ্বাস করুন, সময় সঠিক উত্তর দিয়ে দেবে। টাকা এমন একটা জিনিস যেটা কাছে থাকলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, আর যদি না থাকে তাহলে আমাদের নিজেদের মানুষগুলো অপরিচিত হয়ে যায়। টাকার অনেক গরম আছে। প্রথম এটি আপনার সম্পর্কগুলিকে পুড়িয়ে ছাই করে দেয়। যখন সম্পর্কের মধ্যে জেদ এবং অহংকার থাকে তখন দুজনেরই জয় হয়, কিন্তু সম্পর্ক নিজেই হেরে যায়। ভালোবাসা যদি দৃঢ় হয় তাহলে যত ঝগড়াই হোক না কেন সে সম্পর্ক কখনো ভাঙে না। জীবনে যারা একসাথে থাকার পরেও প্রতারণা করে, পরচর্চা করে, অন্যদের কাছে ভুলভাল উপস্থাপন করে, এই ধরনের মানুষকে সবসময় আপনার জীবন থেকে দূরে রাখুন। আপনার যদি কারোর সাথে অনেক দিন কথা না হয় তাহলে তাকে কল করুন বা মেসেজ করুন এবং জিজ্ঞাসা করুন সে বেঁচে আছে নাকি মারা গেছে। যদি সে বেঁচে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি তার জন্য মৃত। ভালোবাসার মানে বোঝা যায় না যতক্ষণ না কেউ আপনার জন্য আকুল হয়ে থাকে। ভালোবাসার অর্থ তখনই বোঝা যায় যখন আপনি কারোর জন্য আকুল হন। একজন মহিলার ভালোবাসা জানা যায় তখন যখন একজন পুরুষের কিছুই থাকে না, এবং একজন পুরুষের আনুগত্য তখনই জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে। প্রথমে নিশ্চিত করুন কে আপনার বিশ্বাসী, কে বিশ্বাসঘাতক, বাকিটা সময়ই বলে দেবে। যখন কেউ আপনার হৃদয়ে থাকে কিন্তু আপনার সাথে থাকে না, তখন শ্বাসরোধের অনুভূতি হয়।